কুকীর্তি জানতো, টিনুর কুকীর্তি ওরা কেউ জানে না, এটাই হচ্ছে মেন কথা। তো এখন কথা হচ্ছে টিনু কি সত্যি তাহলে রাজু ভাইয়া কাম সাইয়াকে বিয়ে করতে চলেছে? এখন দেখুন, প্রথমে বাধ্য হয়েছিল। আর কি বলবো, আমি যে কথাগুলো বলেছিলাম মানে আজ থেকে বিগত 2 মাস আগে, তার তার পক্ষে আজকে কথাগুলো মিলছে। তো তার যে মানে বাইরে যাওয়া কেন জানে, পূর্ব পরিকল্পিত। শুধু মধ্যে পড়ে স্পয়েল হলো আমার লাইফটা। সবাই বলে কিনা আমি তাকে লাইফে স্পয়েল করেছি। আমি মুম্বাইতে ছিলাম, সে 17 তারিখ তো, হ্যাঁ 17 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিল। আমি 23 তারিখ মুম্বাই থেকে এসেছিলাম। আমাকে আনতে বাধ্য করা হয়েছিল, আমি কাউকে বলেও নি। আমি সন্দীপ মিত্রকে বলবো, আমার একটা কল রেকর্ডিং আছে যে আমি তাকে বলেছিলাম যে তুমি সংসার করো, সেটা প্রোভাইড করতে সবাইকে। যে আমি তাকে বলেছিলাম তুমি সংসার করো, এটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ একটা ছেলের পক্ষে, একটা আনম্যারিড ছেলের পক্ষে, এক বাচ্চার মা, যতই সে লাখ টাকা ইনকাম করুক, মানে যাই ইনকাম করুক, কোটি টাকা ইনকাম করুক, পয়সাটা সুখ মেটায়, কারণ সম্মানটা কিনে দিতে পারে না। তো যতটুকু আছে ভগবানের ইচ্ছাতে এটুকু জানি যে সম্মান আছে, তো সেই সম্মানটুকু নষ্ট করেছি। এটা আমার বাবা মায়ের, আমার জন্য। আমি বোকার মতন করেছি যে আমি কি প্রেম ভালোবাসার প্রতি ভীষণ প্রতিজ্ঞাবদ্ধ। এবার যে যেভাবে নেবে সেটা তার পার্সোনাল ম্যাটার, ঠিক আছে। তো মার মেয়ে আমাকে ট্র্যাপে ফেলেছে। কারণ আমি 18 তারিখ আমার যখন ফার্স্ট কল করা হয়, তার মাই কল করে তার নাম্বার থেকে। আমি কেস করুক, যত কেস করুক, আমি চাই তো কেস করুক। কারণ সব কিছু মানে প্রমাণগুলো সামনে আসবে, যে কেস করুক যে আমি কারো সংসার ভেঙেছিলাম না, কেউ আমার জীবনটা স্পয়েল করেছিল। আসলো, দেখলো মেয়ে এই মুহূর্তে রাখাটা পসিবল নয়, মেয়েকে কাউকে উপলক্ষ করতে হবে, আমাকে বডির বকলা বানালো, আমার ঘাড়ে। আমি তখন আমার রিলেটিভের বাড়িতে রেখে দিলাম। আমি বললাম না, ডিভোর্সটা হয়ে যাক, তারপরে আমি আমার বাড়িতে অবভিয়াসলি তাকে অ্যাজ এ ওয়াইফ স্বীকৃতি দেবো। না, নিজের বউ, যাকে বিয়ে করবে তার মা বলছে যাকে বিয়ে করবে তাকে কেন পরের ঘরেতে লাগবে। মানে আমার নিজের মাসির ঘরেতে, আমার মাসির বাড়ি। আর ইভেন্ট আমি এটুকু বলে দিই, তার বাড়ি থেকে আমার নিজের মাসির বাড়ির, আমার কোন মাসি বলবো না, আমার 3টে মাসি। তো আমার মাসির বাড়ির ডিস্টেন্স পায়ে হেঁটে 7 মিনিট, ঠিক আছে। তো সেই জায়গাতে রেখে দিয়েছিলাম তাকে। সে মানে সেকেন্ড ফ্লোরে থাকতো, ফার্স্ট ফ্লোরে থাকতো। সেকেন্ড ফ্লোরে বলতে তো 3 তলা হয়ে গেল। তো ফার্স্ট ফ্লোরে থাকতো সব সময়। তারপরে তার মা আমাকে বলল যে যাকে নিজের বাড়িতে ঘরের বউ হয়ে নিয়ে যাবে তাকে কেন লোকের বাড়িতে লাগছে। সে বললো কিনা যে তুমি আমাকে বিয়ে করতে হবে না, তোমার বাড়িতে নিয়ে গেল, আমি এখানে থাকবো না। নিয়ে রাখলাম। আমার বাড়িতে ছিল গুনে 13 দিন, আমার বাড়িতে ছিল 13 দিন। তারপরেই মা বাবার সাথে গট অফ সেট আপ হয়ে গেল। সেখানে গিয়ে ওই কালী পুজো দেখতে পারেন। কালী পুজো থেকে ব্লগিং স্টার্ট। মায়ের নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে টিনু এবং রাজু ভাইয়া কামসাইয়া এবং ফোকলু। ওরে বাপরে! তো টিনু এবং টিনুর নতুন ভাইয়া সাইয়া রাজু ভাইয়া, তো তার লাইফে কিন্তু এখন ভিলেন হচ্ছে ফোকলু। এখন কিন্তু আর ফন্দীপ নয়, এখন কিন্তু ভিলেন হচ্ছে ফোকলু। তো কালকে ফোকলু মোটামুটি 3টে লাইভ করেছে, ঠিক আছে, এবং বেশ ডিরিং করে বেশ লাইভগুলি করেছে। যা লাগছিল না, মনে হচ্ছিল যে টিনু সত্যি কি অন্ধ ছিল। মানে এরকম একটা ফন্দীপের মতো ছেলেকে ছেড়ে ধরুন, সে একটা ওই কি বলবো, মানে হনুমানকেও হার মানায়। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে সেই ফোকলু দেখলাম ভীষণ একদম মানে বিধ্বস্ত, এবং সেই ফোকলু বলছে যে টিনু এখন আবার নতুন করে, মানে ওর কথা হচ্ছে টিনুর লাইফে তো কেউ এসেছে, এবার ফোকলুকে তো আর পাত্তা দিচ্ছে না, বা ফোকলু বুঝতে পারছে আর তো ওর মনে হয় না এন্ট্রি হবে দোবারা, ঠিক আছে। কারণ টিনুকে তো বেশ ভালো লুটেছে না এই ফোকলু, শুধু তো সবাই, মানে বকদাদা যেমন লুটেছে, মা বাবা যেমন লুটেছে, এরকম কিন্তু ফোকলুও বেশ ভালো লুটেছে, ঠিক আছে।
এবারে এই টিনু তো এখন চলে গেছে শুধু জয়পুর, হ্যাঁ, সেখানে গিয়ে রীতিমতো বাড়িতে এত সুন্দর সুন্দর জামা কাপড় পরে, কিন্তু ওখানে গিয়ে দেখুন ঠিক একটুখানি মানে একে তো চেহারাটা তো বেঢপ হয়ে গেছে, তো সেই চেহারাতে সে একটা ওই যেটা এখন বলা যেতে পারে ব্যাকডেটেড হয়ে গেছে পুরো, ওই রকম ধরনের মানে সালোয়ার কুর্তি এখন নর্মালি লোকে পরে না, মানে চুড়িদার টাইপের, এবং পরলেও কিন্তু তার একটা ওড়না নিয়ে পরে। তো ও যাই হোক, ওড়না ফোনার কোনো বালাই নেই, সে বেরিয়ে গেল ওইভাবেই। এবং যখন যাচ্ছে তখন কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে ঠাম্মি যখন প্রথম সানগ্লাসটা পরলো, ঠাম্মির পর যখন ও পড়েছে তখন ওই রাজু ভাইয়া কাম সাইয়াই বলছে মোটে চেহারে পে ভি আচ্ছা লাগতা হ্যায়। মানে দেখুন কতটা খেয়াল রাখে টিনু যে মোটা, এবং তাকে কোনটা পরলে কি ভালো লাগবে এখন থেকেই কিন্তু রাজু ভাইয়া কাম সাইয়া খেয়াল রাখছে। তো কালকে দেখলাম বেশ গাড়িতে রাজু ভাইয়া কাম সাইয়া এবং টিনুর বেশ একটা সুন্দর কেমিস্ট্রি, এবং টিনুর চোখে চোখে ইশারাতে অনেক কিছু টিনু বুঝিয়ে দিল, রাজু ভাইয়াও কিছুটা বুঝিয়ে দিল, মানে বোঝা যেতে পারছে একদম পুরো ঠাম্মি যে প্ল্যানিংয়ে এসেছে একদম। আচ্ছা, ঠাম্মি বেশ কিন্তু রসের মানুষ যাকে বলতে হবে। ঠাম্মির এই বয়সে সত্যি কথা বলতে এত এনার্জি, এবং সবার থেকে ওনার এনার্জিটা যেন বেশি লাগছিল। যদিও উনি ওই যে ঘুরতে যাওয়া হলো সেকেন্ড যে জায়গাটায় গেছিলেন, তো সেখানে দেখলাম কোথায় একটা যেন গেছিল, কি একটা জায়গায় গেছিল না, কি একটা নাম, তো যাই হোক সেখানে যখন গেছে তো সেই প্যালেসের মতো, তো সেখানে ঢুকছে যখন, সে তো হাঁটতে পারছে না, তখন তাকে কিন্তু ওই নতুন যে টিনুর ভাইয়া কাম সাইয়া সে কিন্তু ধরে ধরে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, উনি হাঁপিয়ে যাচ্ছেন, কিন্তু উনি কিন্তু একদম পুরোপুরি কিন্তু উনি মানে সমস্ত দিকে একদম ভালো। তারপরে তো দেখলাম আজকে তারা ঢুকলো একটি শপিং মলে, মলটা তো টিনু মনে হচ্ছে মল যেন দেখেনি, ওই আগে কলকাতায় কিন্তু মলে গেছে, অনেক জায়গাতেই মলে গেছে, যাই হোক ওখানে গিয়ে মল একটু বেশি ভালো লাগছে, মলের টেডি বিয়ারগুলো বেশ বেশি ভালো। এটা অবশ্য সবার ক্ষেত্রেই সমান, আমরা যখনই যে কোনো মলে যাই মনে হয় যে বা এখানটা খুব সুন্দর, কিন্তু আমরা যখন এর আগের মলে গেছিলাম আমরা কিন্তু ওই জিনিসগুলো দেখেছিলাম, তো আবার যখন নতুন মলে দেখি তখন সেখানে মনে হয় আরও নতুনভাবে সুন্দর আর কি। তো এই হয়েছে ব্যাপার। তো টিনু সেখানে গিয়ে মোটামুটি বেশ সুন্দরভাবে, তারপরে 200 টাকার আনলিমিটেড খাওয়া দাওয়া, এটা আমার খুব ভালো লেগেছে, এবং খাওয়া দাওয়াগুলো কিন্তু খুব সুন্দর, বেশ পাস্তা দেখলাম টিনুর পছন্দ, চেহারা যাই হয়ে যাক খাওয়া দাওয়াটাতে কি বলে বলুন। তো এরপরে তারা গেল 200 টাকার আনলিমিটেড খাওয়া দাওয়া, এইটা কিন্তু আমার দারুণ লেগেছে। এবারে সেখানে দেখলাম বেশ অনেক রকম জিনিস রয়েছে, মানে স্ন্যাক্স টাইপের আইটেম, দই বড়া থেকে শুরু করে 2 রকম 3 রকম পাস্তা, আরও অনেক কিছু চানা চাট সমস্ত কিছু ছিল, যেটা আর কি ওই দিককার মানুষজন খেয়ে থাকেন। তো সেইগুলো দেখলাম, সেখানে খেতে বসেছে টিনু, তো মোটামুটি চেহারাটা যাই হয়ে যাক, পাস্তা যে ওর খুব পছন্দ, ঠাম্মি দেখলাম আরও বেশি করে পাস্তা খাওয়াচ্ছে। ঠাম্মি কিন্তু নাতনিকে প্রচণ্ড ভালোবাসে, ঠিক আছে, সে ঠাম্মি নাতনিকে সংসার করতে দেননি বা কোনো কিছু করেনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু নাতনিকে কিন্তু প্রচণ্ড ভালোবাসেন। নাতনিও কি আর কম ভালোবাসে? মনে আছে কতগুলো সায়া, কতগুলো শাড়ি, কতগুলো, একটা বোধহয় চটি ছিল না, হ্যাঁ যাই হোক, মানে সবই তো প্রচুর ছিল, তাই জন্য মনে পড়ছে না ঠিক। তো যাই হোক সেখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু হলো, টিনু দেখলাম একদিকে বসেছে, উল্টো দিকে ভাইয়া সাইয়া ঠাম্মি এবং আরেকজন যে ছিল ভাইয়া, তো সব মিলেমিশে মোটামুটি খাওয়া দাওয়া হেভি করলো। এমন খাওয়ান খেয়েছে ফ্রিতে, তো এমন খাওয়ান খেয়েছে, হ্যাঁ মানে একদম তখন আর নড়তে পারছে না, বুঝলেন তো। তো যাই হোক সেইটা খোঁজটোটে তারপর বাড়ি এলো। তারপরে আবার নেক্সট ডে তারা বেরিয়ে গেল হচ্ছে সেই কোন ভাইয়া, বোধহয় ওই আরেকটা ভাইয়া সেই কোম্পানি দেখতে গেল। তো সেখানে গিয়ে তো ভাইয়ার চেয়ারে বসেই পড়লো। আমি ভাবছি এত মানে দুজন মানে কি বলবো, ঠাম্মি আর টিনুকে এত যত্ন আত্তি, এত কিছু, মানে কি করতে গেছে, টিনু কি বিয়ের আগে দেখতে গেছে শ্বশুরবাড়িটা কীরকম হতে চলেছে বা সব কিছু, বেশ সুন্দর কিন্তু যত্ন আত্তি হচ্ছে একদম। ঠাম্মি দেখলাম শুয়েই পড়েছে শটান, বুঝলেন তো, আসলে হাঁপিয়ে যাচ্ছে, বয়স হয়েছে তো, বয়স বলছে ওরে তুই থাম, ওরে তুই থাম ঠাম্মিকে, ঠিক আছে, কিন্তু ঠাম্মি থামছে না। যাই হোক ঠাম্মি দেখলাম শুয়ে পড়েছে, টিনু বসে আছে সেই চেয়ারে, হ্যাঁ বসের চেয়ারে বসে আছে। তো সব কিছু করে টোরে তারপরে এলো। তারপরে ঠাম্মি বলল, যা তুই ভাইয়ার সঙ্গে বেরিয়ে তোর পছন্দ মতো সবজি কিনে আন, মানে সবজিগুলো বলা যেত না, ওকে যেতে হলো, ঠিক আছে, আমি একটু শ্যুট করতেও হয়তো গেছে, সেখানে সবজি টবজি কিনে এসে তারপর তো সে পুরো ওখানকার হিন্দিভাষী হয়ে গেছে, বুঝলেন তো, হিন্দি বলছে। তারপরে আবার ফুচকা টুচকা খাওয়া, মিল্কশেক, এই সমস্ত কিছু তো খাওয়া দাওয়া হলো। তারপরে খেতে খেতে এই ভিডিওটার এন্ড করার টাইম পাইনি, ভিডিওটা শেষ হয়ে গেছে। এখন কথা হচ্ছে টিনু যে পরিমাণে হাতির মতো দেখতে হয়ে যাচ্ছে ওই সব খাওয়া দাওয়ার পর, আবার আরও বেশি কিছু হয়ে গেলে তো মুশকিল না।
এবারে কথা হচ্ছে এই যে ফোকলা জ্বলে যাচ্ছে, টিনু ভালো আছে, টিনু লাইফের ছেলেদের সঙ্গে টিনু তো ছেলে ছাড়া চলতে পারে না, ঠিক আছে। টিনু এরকম বেশ এখন ঠাম্মি দেখছে যদি আমার মেয়েটার এখানে ওই জয়পুরে কোনো হিল্লে হয়ে যায় তাহলে তো ভাই দারুণ ব্যাপার, তাই না? টিনুও ভাবছে উফ দারুণ ব্যাপার হবে, এখানে কিছু হয়ে গেলে বেশ এখানে আমি থেকে যাব, এখান থেকে ব্লগিং করব, বেশ সুন্দর একটা ব্যাপার। আসলে টিনুর কুকীর্তিগুলো ওই রাজু ভাইয়া কাম সাইয়া এরা কিন্তু কেউ জানে না। এরা যদি জানতো না টিনুর কুকীর্তিগুলো, ওখানে যাওয়া তো দূরের ব্যাপার, থাকতে পর্যন্ত মানে ওখানে পারতো না ওরা। যদি টিনুর কুকীর্তি জানতো, টিনুর কুকীর্তি ওরা কেউ জানে না, এটাই হচ্ছে মেন কথা। তো এখন কথা হচ্ছে টিনু কি সত্যি তাহলে রাজু ভাইয়া কাম সাইয়াকে বিয়ে করতে চলেছে? এখন দেখুন, প্রথম কথা ও তো ফোনদীপের থেকে ডিভোর্স পায়নি, পাবে বলেও আমার মনে হচ্ছে না, বা পেলেও সেটা কবে পাবে। এখন বিয়ের ক্ষেত্রে কিন্তু সব খোঁজ খবর সমস্ত কিছু চলবে, এবং সেক্ষেত্রে তো টিনুর পাস্টটা তো উঠেই আসবে। সে ঠাম্মি যতই সেখানে ঘি বাটার সমস্ত লাগা, কিন্তু পাস্ট যেটা সেটা তো উঠে আসবে না। তো এখন কথা হচ্ছে, কাল দেখলাম ফোনদীপ একটি লাইভ করে ঠাম্মির পুরো একদম ভান্ডা ফাটাচ্ছে, ঠিক আছে। ফোনদীপও দেখেছে এই তো সুযোগ, চলো আমিও বসে যাই, আমারও কিছু আর্নিং হয়ে যাবে এক্সট্রা, ঠাম্মিকে নিয়ে যদি বলে টোলে। ওর ঠাম্মি যে কী প্রকৃতির মানুষ সেটা আমরা তো সকলে বুঝতেই পেরে গেছি। সেই কোন কালে ঠাম্মির নাচ দেখেছিলাম না, সেই থেকে বুঝে গেছি যে উনি অ্যাকচুয়ালি কী টাইপের মানুষ, উনি অ্যাকচুয়ালি বাইরে থাকেন এবং উনি কী কী করে বেড়ান সেটা কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে। এবং এই টিনুর যে স্বভাবগতভাবে পুরো ঠাম্মির মতো হয়েছে সেটা কিন্তু একদম ঠিক, ঠিক আছে। টিনুর বাড়ির লোক ঠিক আছে, টিনুকে লুটছে, সমস্ত কিছু করছে, মেয়েকে খারাপ কাজ করা উদ্যত করে, কিন্তু ওদের নেচার এবং টিনুর নেচারের মধ্যে দেখবেন আকাশ পাতাল পার্থক্য। টিনু কিন্তু পুরোপুরি হয়েছে ওর ঠাম্মির মতো, ঠাম্মির কার্বন কপি। এখন নিজের ভবিষ্যৎ সম্পর্কে তো একদম কোনো মানে ভবিষ্যৎকে হাওয়ায় উড়িয়ে দিয়ে, বুঝলেন তো, ভবিষ্যৎকে হাওয়ায় উড়িয়ে দিয়ে নিজেও হাওয়ায় উড়ছে। এবার যদি ধরুন রাজু ভাইয়া যদি লুফে নেয় তাহলে মন্দ কি হয়, তাই না? চোখে চোখে যা ইশারা হচ্ছে, ওরে বাবা, দেখা যাক এই প্রেম কাহিনীটা কত দূর এগোয়। আর এই প্রেম কাহিনীটা কি আবার থার্ড বিয়ের রূপ নেয় নাকি কোনো ডেস্টিনেশন ওয়েডিং হয়, সব কিছুই কিন্তু দেখার জন্য আমরা পুরো রেডি হয়ে আছি, তাই না? তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। অনুরোধ, দেখা করবো নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই। সেটা ভবিষ্যৎ বলে দেবে। আমি যেহেতু মুম্বাই যাচ্ছি, তো আমার কত কিছু ক্ষমতা না ক্ষমতা, অনেকে অনেক কিছু বলেছে, মানে বলে না একটা কথা, বৃক্ষ তোমার পরিচয় ফলে। তো আমার মানে পার মান্থ ইনকাম কত ছিল না ছিল সেটা আমি আমার ফিউচার বলে দেবে। আমি আমাকে নিজেকে কীভাবে রিপ্রেজেন্টেটিভ করব, মানে প্রচলিত আছে এখানে আমি কারো 2 লাখ টাকা নিয়েছি, কিন্তু আমার কাছে স্ক্রিনশট আছে। এবার সেটুকু জানেন যে ওয়াইডিতে ওই সব অনলাইন স্ক্রিনশট দিলে ভিডিও আনক্রাফট হয়ে যাবে। আমার কাছে ইনস্ক্রিপশনটা আছে, তাকে আমি টাকাটা প্রোভাইড করে, আমাকে বডির বকলা বানালো আমার ঘাড়ে। আমি তখন আমার রিলেটিভের বাড়িতে রেখে দিলাম। আমি বললাম না, ডিভোর্সটা হয়ে যাক, তারপরে আমি আমার বাড়িতে অবভিয়াসলি তাকে অ্যাজ এ ওয়াইফ স্বীকৃতি দেবো। না, নিজের বউ যাকে বিয়ে করবে তার মা বলছে যাকে বিয়ে করবে তাকে কেন পরের ঘরেতে লাগবে, মানে আমার নিজের মাসির ঘরেতে, আমার মাসির বাড়ি। আর ইভেন্ট আমি এটুকু বলে দিই, তার বাড়ি থেকে আমার নিজের মাসির বাড়ির, আমার কোন মাসি বলবো না, আমার 3টে মাসি, তো আমার মাসির বাড়ির ডিস্টেন্স পায়ে হেঁটে 7 মিনিট, পায়ে হেঁটে 7 মিনিট, ঠিক আছে। তো সেই জায়গাতে রেখে দিয়েছিলাম তাকে। তার সে মানে সেকেন্ড ফ্লোরে থাকতো, ফার্স্ট ফ্লোরে থাকতো, সেকেন্ড ফ্লোর বলতে তো 3তলা হয়ে গেল, তো ফার্স্ট ফ্লোরে থাকতো সব সময়। তারপরে তার মা আমাকে বলল যে যাকে নিজের বাড়িতে ঘরের বউ হয়ে নিয়ে যাবে তাকে কেন লোকের বাড়িতে লাগছে। সে বলল কিনা যে তুমি আমাকে বিয়ে করতে হবে না, তোমার বাড়িতে নিয়ে গেলাম, আমি এখানে থাকবো না। নিয়ে রাখলাম, আমার বাড়িতে ছিল গুনে 13 দিন, আমার বাড়িতে ছিল 13 দিন। তারপরেই মা বাবার সাথে গড অফ সেট আপ হয়ে গেল। সেখানে গিয়ে ওই কালী পুজো দেখতে পারেন, কালী পুজো থেকে ব্লগিং স্টার্ট। মায়ের বাবার কাছে। আর আমি একটা বলে রাখি, যারা ভাবেন যে তার বাবা অ্যাজ এ পুলিশ, কোনো পুলিশ নয়। আমি বললাম সে আমার সিনিয়র হয়, আমি সন্দীপ মিত্রের মতন তো স্ল্যাং ইউজ করবো না। আমি এটুকু বলবো, সে কোনো পুলিশ নয়, সে অ্যাজ এ ড্রাইভার। তার হেড অফিস আছে বারাসাতে, ঠিক আছে, সেখান থেকে সে পেমেন্ট পায়
আমাকে যত অবগত করা হয়েছে 16-17 হাজার টাকা পেমেন্ট পায়, ঠিক আছে। তারপরেও বিগত আমি যতদিন ছিলাম, মানে বিগত 13 মাস 14 মাসে 12 lakhs তাদেরকে পেমেন্ট করেছে সে। 12 lakhs আমাকে কেউ যদি ফ্রি অফ কস্টে পেমেন্ট করে, তাহলে আমি তো বিশাল কিছু করে নিতে পারতাম।